মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। হে মাটির মানুষ, মাটি দিয়ে আমি আল্লাহ বানাইলাম। হে বান্দা, কেন তুমি এত অহংকার যত করো, এত বাহাদুরি করো রে? এ বান্দা, দুনিয়ায় থাকিয়া তুমি মনে করো আমি এমপি হয়ে গেছি, আমি চেয়ারম্যান হয়ে গেছি, আমি পুলিশ, আমার এত বাহাদুরি, আমার ক্ষমতা আছে, আমি মাতবর। আল্লাহ বলেন, এ মাতবর শোনো, আমি আল্লাহ হাশরের ময়দানের দিন বলবো মালিক ইয়াউমিদ্দিন। আমি আল্লাহ সেই দিন বিচারের দিনের মালিক হয়ে যাই। পরে বান্দা, তুমি মনে করতেছো দুনিয়ায় সাধারণ একটা পথ পায়া রে বান্দা, এত বাহাদুরি দেখাইতেছ, এত ক্ষমতা দেখাইতেছ। আজকে সাধারণ আলেমদেরকে দেখলে পুলিশ আটকায়। কেন আটকায়? কারণ কি? এক নম্বর কারণ, তাদের ক্ষমতার কারণে আজকে আমাদেরকে আটকায়, না হলে তাদের কোনো পাওয়ার ছিল না। আজকে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, তারা যদি অস্ত্র ছাড়া আমাদের সামনে আসে, তারা আমাদের সামনে অস্ত্র ছাড়া আসলে তারা টিকতে পারবে না। এই জন্য সর্বপ্রথম বলে, তোমার ক্ষমতা পুলিশ ভাই, তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে বলে তুমি হুজুরদেরকে আটকাও। আমার কাছে অনেক কষ্ট লাগলো রে ভাই, একবার না, দুইবার না, 3-4 বার আটকাইছেন। আমি বলছি ভাই প্রোগ্রামে যাই, তারপরে বলে হুজুর হরতাল মাঝে প্রোগ্রামে যাই। তারপরেও পুলিশের এত শেষ করে আপনাদের মাঝে আসছি। আপনার যদি গুরুত্বভাবে যে কথাগুলো না শুনেন, তখন আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। হে মাটির মানুষ, মাটি দিয়ে বানাইয়া আমার তোমাকে মাটির ভিতরে রেখে দেব। মাটির ভিতরে রেখে দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমাকে দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়া পাঠানোর পর বান্দা, তোমাকে আমি প্রশ্ন করবো 3 নম্বর জগৎ থেকে 4 নম্বর জগতের মধ্যে 3টা প্রশ্ন করবো। 3 নম্বর জগতে তোমাকে যখন মায়ের পেটে থেকে বানাইলাম, মায়ের পেটে দিলাম, মায়ের পেটে থেকে সন্তান মাকে ডাক দিয়া বলে না, মাকে সন্তান যখন 3 নম্বর জগতে এসে বলে, 3 নম্বর জগৎ থেকে মাকে মা বলে ডাক দেয়। আমার আল্লাহ বলেন, যখন মাকে মা বলে ডাক দেয়, তখন সন্তানের মা এত খুশি হয়ে যায় মা ডাক শুনিয়া। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার যদি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এই জন্যই বুঝতে যে বলছেন, সুবহানাল্লাহ বলার জায়গায় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলার জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলার জায়গায় আল্লাহু আকবার বলবেন। এই জন্যই বলি মুসলমান বাবারা, তোমাদেরকে একটা উদ্দেশ্য করে বলে যায়। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে মাটি দিয়ে বানাইলাম, আবার মাটির ভিতরে রেখে দিব। এ বান্দা, যখন আজকে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, এলান হয়ে গেল অমুক লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর রাত্রে এলান হয়ে গেল দুনিয়ার জমিন থেকে অমুক মারা গেছে। মারা যাওয়ার পর তোমার স্ত্রীর সাথে 40 বছর, 30 বছর, 50 বছর সংসার করেছ। করার পর তোমার স্ত্রীকে ডাক দেওয়া হবে, স্ত্রী তোমার সাথে, তোমার স্বামী 20 বছর, 30 বছর, 40 বছর সংসার করেছে। আজকে রাত্রে মারা গেছে, তোমার সাথে থাকবে। স্বামী স্ত্রী ডাকতে বলবে, না না না, আমার সাথে থাকতে পারবে না, আমার ভয় আসে। কেন ভয় আসে? কেন ভয় আসে? দুনিয়াতে যখন ছিল সে জীবিত ছিল, যখন এখন তো সে মরা, আমার কাছে ভয় আসে। স্ত্রীকে ডাক দিয়ে বলা হয়, স্ত্রী, রৌদ্রের মধ্যে কাম করিয়া রিস্কা চলাইয়া তোমার স্বামী এত কষ্ট করিয়া তোমাকে কি করছেন? খানার ব্যবস্থা করেছেন, কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। এই জমানার মধ্যে মা বোনেরা চিন্তা করেন, যদি একদিন যদি একটা কাপড় না দিতে পারে, 1 বছর একটা ঈদের মধ্যে যদি একটা কাপড় না দিতে পারে, মা বোনেরা বলে, এই স্বামীর ঘরে আসিয়া আমার কোনোদিন সুখ হলো না, দুঃখের শেষ নাই।
বেশিরভাগ মা বোনের খবর। এই জন্যই বলি, আর মা বোনেরা বেশি করে ফিতনা করে, বেশি করে ফিতনা করে আর গুনাহের কাছে লিপ্ত থাকে। গীবত বলে বেশি করে মা বোনেরা গীবত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখতে পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ডাক দিয়ে বলে, জিবরাইলকে বলে, ও জিবরাইল ভাই, বলো বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখলাম। ও আল্লাহর হাবিব, ৩-৪ জন মহিলা যদি একসাথে হয়, তারা একজন আমার একজনের স্বামীর দুর্নাম বলতে থাকে, গীবত বলতে থাকে, এই জন্যই তারা জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে তারা বেশি করে গীবত বলে, বেশি করে দোষ বলে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহির জামানার মধ্যে একটি ঘটনা বলে। ইমাম মালিক রাহমাতুল্লাহির জামানার মধ্যে মদিনাতে এলান হয়ে গেছে, সুন্দর একটা মহিলা মদিনার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মদিনার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর কয়েকজন মা বোনেরা আসলেন গোসল করানোর জন্য। 3 জন যখন মা বোনেরা আসলেন গোসল করানোর জন্য, গোসল করানোর সময় 3 জন যখন আসলেন, আসার পর 2 জনে গোসল করাইতেছেন, আর একজন ডাক দিয়ে বলেন, এই মহিলা মনো এই লজ্জাস্থান দিয়ে কত পুরুষের সাথে জিনা করছে। এই কথা বলার সাথে সাথে জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছে। মা বোনেরা কতটা মনোযোগ দিয়ে শুনবেন, জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছে। এই যে গোসল করানোর জন্য গেছেন, জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছে। এই কথা যখন বলেন, এলাকার মধ্যে এলান শুরু হয়ে গেলেন, জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছে। এই ঘটনা শোনার পর এলাকার মানুষগুলো ছুটে উঠে চলে আসতেছে, এই কি হয়েছে, অমুক বাড়িতে অমুক ঘটনা হয়ে গেছে, জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছে। যখন এই ঘটনা শুনলেন, মানুষ আসলেন, জিজ্ঞাসা করতেন, মা বলেন তো কি বলেছেন, জীবিত আপনার জীবিত মানুষের হাত মরা মহিলার সাথে লেগে গেছে। জীবিত মানুষের লোকেরা বলতেছেন, মরা মহিলার হাত কেটে দাফন দেওয়া হোক। আর জীবিত মহিলারা বলতেছেন, মরা মানুষের হাত কেটে তাকে দাফন দেওয়া হয়। আর জীবিত লোকেরা বলতেছে, না, আমাদের মহিলার হাত কাটা যাবে না। এমনি ভাবে একটা ঝগড়া ভাব হয়ে যাইতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতে হাদিস পড়ায়। এই সময়ের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে চলে গেছেন, ও ইমাম, আমাদের ইমাম, আমাদের এমন একটা ঘটনা হয়ে গেছে, এই জামানার মধ্যে সর্বপ্রথম আমাদের মা বোনেরা বেশি গীবত করে, দোষ বলে। এই জন্য এই ঘটনা থেকে বুঝবেন। এই সময় আমাদের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। ঘটনার পাশে যাই ইমাম মালিক রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলেন, ও মা, বলে কি ঘটনা হয়েছে? তখন মা ডাক দিয়ে বলেন, ও ইমাম শুনেন, সর্বপ্রথম হলো আমি মনে মনে বলেছিলাম, এই জীবিত মহিলা মানে এই মহান মহিলা মানে কত পুরুষের সাথে জিনা করছেন, এই লজ্জাস্থান দিয়ে কত জিনা করছেন। মা, আপনাকে সাক্ষী আছে 4 জন? না, আমার কোনো সাক্ষী নাই। আপনার সাক্ষী না, আপনি কি দেখছেন এই মহিলা জিনা করছেন? না, আমি দেখি নাই। আপনাকে সাক্ষী আছে? সাক্ষীও নাই। তো আপনাকে এমনি বললেন? আমি তো মনে মনে বলছি। মনে মনে বলার কারণে জীবিত মহিলার হাত মরা মহিলার সাথে লেগে গেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ ডাক দিয়া বলেন, ও মা, আপনার উপর 80টা বেতের আঘাত করা হবে। যখন 80টা বেতের আঘাত করা হবে, তার উপরে বলা হলো তাকে 50টা বেতের আঘাত করা হলো, 40টা বেতের আঘাত করা হলো, তারপরেও ছুটে না। 60টা বেতের আঘাত করো, তারপরেও ছুটে না। যখন 79টা বেতের আঘাত করা হলো, তারপরেও ছুটে না। আল্লাহর কুদরতে যখন 80টা বেতের আঘাত করা হলো, আল্লাহর কুদরতের সাথে সাথে তার হাত ছুটে গেল। এই জন্যই বলি, মা বোনেরা, গীবত করবেন না, না জেনে কোনো গীবত করবেন না। আর মা বোনেরা চিন্তা করে, আজকে আমার স্বামীর ঘরে সুখে আজকে খানা খাইতে পারলাম না, এই যে 10 বছর 20 বছর সংসার করতেছি, সুখে একদিনও খাইতে পারি না। এই যে গীবত বলতেছেন, এই গীবতের জন্য মা বোনেরা আপনার জাহান্নামে হয়ে যাবে।
আপনার স্বামী এত কষ্ট করতেছে, এত কিছু করতেছে, মাত্র 1 নম্বর কারণ হলো স্ত্রীর সুখের জন্য, সন্তানের সুখের জন্য। আজকে যদি আপনার স্বামী যখন মারা যায়, আপনি তো পাশে যাবেন না, আপনি বলবেন আমার স্বামী মারা গেলে তাড়াতাড়ি দাফন দেওয়া দাও। এমনি ভাবে যখন তাড়াতাড়ি বললেন দাফন দেওয়া দাও, দাফন দেওয়া দাও, তখন এমনি ভাবে বারান্দায় রেখে দেন। কিছু মানুষ চলে গেল বাঁশ কাটার জন্য, আর কিছু মানুষ চলে গেল কবর খোঁড়ার জন্য, কিছু মানুষ চলে গেল কাপড় আনার জন্য। এমনি ভাবে স্ত্রীকে ডাক দিয়ে বলে, ওগো স্ত্রী, তোমার স্বামী তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, একটা রাত তার সাথে থাকো। স্ত্রী বলে, না না না, এটা সম্ভব না, আমি থাকতে পারবো না। কেন থাকতে পারবো না? না, তার সাথে যতদিন সংসার করেছিলাম, ভালোই করেছিলাম, সে মারা গেছে, তার সাথে আমি আর থাকতে পারবো না। দেখেন যে স্বামী কত কষ্ট করে তাকে খানা খাওয়াইলেন, কাপড় দিলেন, সংসার চলাইলেন, সেই স্বামী মারা যাওয়ার পর একদিনও তার সাথে থাকতে পারেন। এই সময়ের মধ্যে কবর যখন খোঁড়ার পর ওই বান্দাকে গোসল করানো, ওই বান্দা দেখতে থাকবে আর বলতে থাকবে, আমার বাড়ি থেকে এত মানুষ আমি দেখি নাই, এত মানুষ কেন আমার বাড়িতে জমতেছে। সে যখন তাকে গোসল করাইতে থাকবে, বলবে, দেখো আমার কেমন কোথায় নিয়ে যাবে, সুন্দর করে গোসল করাবে, গোসল করা বলবে গরম পানি দিয়ে গোসল করাইতেছে। যখন গরম পানি দিয়ে গোসল করায়, তখন বলতে দেখবে, দেখো আমাকে কত সুন্দর ভাবে গোসল করাইতেছে। সুন্দর যখন একটা সাদা কাপড় পরাবে, তাকে বলবে, দেখো কত মানুষ আমার বাড়িতে আসে। ওই মরা মহিলা দেখতেছে আর ডাকতেছে, তার ডাক কেউ শুনবে না, তার কথা কেউ শুনবে না। তখন বলতে থাকবে, দেখো আমার কত সুন্দর করে একটা কাপড় পাইলে নেয়। কাপড় পরানোর পর বাড়িতে দেখতে দেখবে মানুষগুলো হাউমাউ করে কাঁদতেছে। বলবে, মানুষ কেন কান্দে? আমার বাড়ি থেকে নয় এত মানুষ। তখন বলতে দেখবে, আমার বাড়ি থেকে নয় এত মানুষ কান্দে, দেখবে হাউমাউ করে কান্দে। সে বলবে, কেন কান্দে? গোসল করানোর পর, সাদা একটা কাপড় পরানোর পর মসজিদ থেকে একটা খাট নিয়ে আসবে, খাট নিয়ে যখন খাটের উপরে শুয়া দেবে, শুয়া দেওয়ার পর কত একটা সুন্দর একটা বিছানার মধ্যে আমাকে শুয়াই দিয়েছে রে, দেখো আমাকে কত একটা সুন্দর বিছানার মধ্যে শুয়াই দিচ্ছে। ওই বান্দাকে যখন শুয়াই দেবে রে ভাই, তখন বান্দা আছে বলতে থাকবে, খুশিতে বলবে কত সুন্দর বিছানায় শুয়াই দিচ্ছে। আর দুনিয়ার মানুষগুলো কাঁদতে থাকবে আর বলতে থাকবে, দুনিয়ার মানুষগুলো বলবে, দেখো মোর আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার মানুষগুলো কানবে, যে মারা গেছে সে আসতে থাকবে আর বলতে থাকবে, কত সুন্দর বিছানা মধ্যে শুয়াইছে। শুয়ানোর পর আবার আমাকে 4 জন মিলে কান্দে নিয়েছেন, কান্দে নিয়ে দেখো আমাকে কোথায় মেনানো হয়ে যাইতেছে। এমনি তাকে বলতে থাকবে। আর যখন সামনে আগাইবেন আর সে বলতে থাকবে, মানুষগুলো পিছন থেকে হাওমাও করে কাঁদতে থাকবে। যখন কান্নার আওয়াজ শুনবে সে বলতে থাকবে, তোমরা কেন কান্দো আমি বুঝি না, আমার বাড়ি থেকে এত মানুষ এসছে আমি বুঝি না, আমাকে যত সুন্দর করে সাজাইয়া আবার কান্দে করে আবার আমাকে কোথায় নিয়ে যাইতেছে। সে বুঝবে না তাকে কোথায় নিয়ে যাইতেছ। আবার এমনি ভাবে নেওয়ার পর কবরের পাশে নিয়ে যখন কবরে রাখবে, কবরে রাখার পর সে বলবে, দেখো আমাকে সুন্দর করে তুলে নিয়েছে, তুলে নিয়ে দেখো আমাকে কোথায় রেখে যাইতেছে। সে বুঝবে না তাকে কোথায় রেখে যাইতেছে। তখন যখন কবরের মধ্যে রাখিয়া যখন ওই বান্দা ওইটা মানুষ যখন উঠে যাবে, যখন তাকে বাঁশ দেওয়া শুরু করে দেবে, তখন বলতে থাকবে, বান্দা আমাকে সুন্দর করে গোসল করাইলা, 18 দিন সাদা কাপড় পরাইলা, পরানোর পর সুন্দর করে একটা কাটলেট করে 4-5 জনে নিয়ে আস, আনার পর কবরের মধ্যে রেখে দিলা। কবরের মধ্যে রেখিয়া আবার তোমরা কেন উঠে যাইতেছো, আমাকে একা কেন রেখে যাইতেছো, আমি একা থাকতে পারবো না। তখন মানুষ যখন মাটি দেওয়া শুরু করবে আর বলতে থাকে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। যখন বলতে থাকবে সে বলবে, ভাই দুনিয়া কোনো সাধারণ ঘরের ভিতরে আমি অন্ধকারে থাকতে পারতাম না, আজকে এমন একটা ঘরের ভিতরে রেখে যাইতেছো, আমি সেই ঘরে কেমনে থাকবো?
যখন হাও মাও করে কান্না শুরু করবে, তার কান্না কেউ শুনবে না। ওই ব্যক্তি যদি নেককার ব্যক্তি হয়ে যায়, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার সাথে ভালো ব্যবহার করবে। ওই বান্দা যদি নেককার ব্যক্তি না হয়, আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্যই বলি, মা বোনেরা চিন্তা করে দেখেন, আপনি আমি কোন পর্যায়ে আছি, কোন দিকে আছি, আপনি আমার পর্দায় কেমন আছেন। আজকে যুগের মেয়েরা এমন বেশ ধরে বোঝা যায় পুরুষ না মহিলা চিনাও সমস্যা হয়ে যায়। এমন বেশ ধরে বোঝা যায় না, টাইট ফিট পোশাক পরে। তারা চিন্তা করছে যে নারীরা সমান অধিকার চিন্তা করে, নারীরা সমান অধিকার যদি চিন্তা করেন, মা বোনেরা আপনি সমান কেমনে ভাবে হবেন? বাবা আদম আলাইহিস সালামের বাপমুরাদ থেকে আপনাকে বানানো হয়েছে, আপনি কেমনে ভাবে সমান অধিকারের পরিচয় চান? আপনার লজ্জা থাকার দরকার, শরম থাকার দরকার। আপনি যদি পর্দায় থাকতে পারেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, একটা নারীর জন্য যদি 5টা কাজ করতে পারে সে জান্নাতি। 1 নম্বর কাজ হলো তার লজ্জাস্থান হেফাজত করা, তার স্বামীর যে মালগুলো আছে তার মালগুলো হেফাজত করা। তার মালের 1 নম্বর কারণ হচ্ছে তার স্বামীর যেই মালগুলো আছে মালগুলো হেফাজত করা, তার সন্তানের খেদমত দেওয়া। আজকের মা বোনেরা কি করেন? মার্কেটে যায়, মার্কেটে দেয়া স্বামীর অনুমতি লাগে না, অনুমতি ছাড়া মার্কেটে চলে যায়। এই জন্য আমাদের বাংলাদেশের মধ্যে আযাব গজব, আমাদের বোনদের জন্য আযাব গজব বেশি হইতেছে। কারণ কি? তারা পর্দায় থাকে না। পর্দায় না থাকার কারণে আজকে ফিলিস্তিন মুসলমানের আজকে এত দাম, ফিলিস্তিনি মুসলমানের ঈমান এত শক্ত মজবুত, তারা পুলিশের সামনে পুলিশকে বলে, এই আমাকে হত্যা করে মেরে ফেলো, তারপর আমার ফিলিস্তিনের কিছু করতে পারবে না। দেখেন তারা কেমন। আজকে আপনি আমি যদি আমার ঘর রক্ষা করতে চাই, আপনি আমার ঈমান এত দুর্বল ঈমান, আজকে যে অস্ত্রের সামনে আমরা টিকতে পারি না। আর ফিলিস্তিনের মা বোনদের দিকে তাকায় দেখেন তারা ঈমানের পাওয়ার কত। তারা বলে পুলিশদেরকে বলতে দেখে, পুলিশ গুলি করো আমাদেরকে, আমরা জান দিয়ে দিলাম। তারা কি করে নাই? ভয় করে না। তারা ভয় করে মালিক আল্লাহকে ভয় করে, বলেন আল্লাহ যখন আমাকে মৃত্যু দিচ্ছেন, আমাকে জান দিচ্ছেন, আল্লাহ তো মৃত্যু দিবেই। এই জন্য যেদিন মরে একদিন না একদিন মরে যাব, বাঁচার মতো বাঁচতে হবে। কেমনে বাঁচবেন? সিংহের মতো বাঁচতে হবে, বিলাইয়ের মতো বাঁচতে হবে। বিলাইয়ের মতো বাঁচা থাকাতে মরা যাওয়াই ভালো। এই জন্যই মা বোনদেরকে বলে, বেশি করে ফিতনার জমানার মধ্যে আপনি আমি পর্দায় যদি থাকতে পারি, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, মা বোনে যদি পর্দায় থাকেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদের জান্নাতে যাওয়ার, তাড়াতাড়ি জান্নাতে যেতে হবে। কেমনে করে জান্নাতে যাবে? জান্নাতে যাওয়ার আলামত হলো তাদেরকে সর্বপ্রথম পর্দায় থাকতে হবে। মা বোনেরা যদি পর্দায় থাকেন, পর্দায় থাকলে আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে পর্দার ভিতরে কোন মা বোন থাকে, দেখবেন তার চেহারাও সুন্দর হয়ে যায়। কারণ কি? আল্লাহ তাআলা রহমত আছেন তাদের ভিতরে। যে মা বোনেরা পর্দায় নাই, কত ডিজাইন লাগাইয়া ঘুরতেছে ছেলেদেরকে পাগল করানোর জন্য। এই জন্য মা বোনদেরকে বলি, সর্বপ্রথম একটা চিন্তা করবেন, আমি যে এত কিছু করে কেন করতেছি? আজকে তো দিন 60 বছর বয়সের মধ্যে, 40 বছর বয়সের মধ্যে কোন দিন যে মালিক আমাকে ডাক দেয় এই কবরের যাত্রী হয়ে যাইতে হবে, কেন এত বাহাদুরি করি? আল্লাহ বলেন, বাহাদুরি করার মালিক তো আমি আল্লাহ। আমি আল্লাহ এত বাহাদুরি করি না, তোমরা কেন এত বাহাদুরি করো? এই জন্য বলি, মা বোনেরা সর্বপ্রথম সবচেয়ে বেশি আলোচনা বেশি না, সর্বপ্রথম আলোচনা হলো আপনাদের বুঝানোর আলোচনা। যে কথাগুলো বুঝবেন, যেরকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে মক্কার মধ্যে এমন এক ঘটনা হয়েছিলেন যে কাপড় চুরি করতে, মানুষ কাপড় চুরি করে সংসার চালাইতেন। অভাব ছিল। আজকে এই জামানার মধ্যে অভাব নাই, তারপর আমরা পর্দায় দেখতে পারি না। মানুষের অভাব, একটা কাপড় স্বামী স্ত্রী মিলিয়ে পড়তেন। আজকে আমাদের কাপড়ের অভাব নাই, কাপড়ের পর কাপড়, কাপড়ের পর কাপড়। তারপর আমরা পর্দায় থাকতে পারি না। যে কাপড় চুরি করতেন, সারাদিন কাপড় চুরি করতে তার কাজ ছিল, কাপড় চুরি করতে যেখানে এলান হইতো সেখানে চলে যাইতো। ওই বান্দা সেখানে
কোথায় কবর দেয় সেইখান থেকে কাপড় চুরি করে কাপড় নিয়ে বাজারে বিক্রি করতেন আর সংসার চালাইতেন। মদিনার মধ্যে এলান হয়ে গেছে, কাপড় চুরির একটা এলান হয়ে গেছে। এলান হয়ে যাওয়ার পর সুন্দর একটা মহিলা মদিনার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর কাপড় চুর তার জানাজারে চলে গেলেন। জানাজারে যাইয়া সুন্দর করে চিন্তা করলেন কোথায় তাকে কবর দেওয়া হবে। রাত যখন গভীর হয়ে যায়, কাপড় চুর তার কবরের মধ্যে চলে যায়। কবরের মধ্যে যাইয়া ওই কাপড় চুর সুন্দর করে কবরটা খুঁজে ফেললেন। খুঁজার পর ওই কাপড় চুর কবরের মধ্যে নেমে গেলেন। কবর থেকে নেমে যাওয়ার পর সুন্দর করে কাপড়টা করলেন, ওই মহিলাকে উলঙ্গ করে ফেললেন। কাপড় দিয়ে সুন্দর করে তুলে মহিলাকে উলঙ্গ করে ফেললেন। যখন মহিলাকে উলঙ্গ করলেন, শয়তান তাকে একটা ধোঁকা দিয়ে দিল। শয়তান বলতেছে এই দেখ কত একটা সুন্দর মহিলা, সে তো আজকে চিৎকার দিবে না, হাউ হাউ করবে না, তুমি তার সাথে জিনা করে ফেলো। শয়তান তাকে যখন একটা ধোঁকা দিলেন, দেওয়ার সাথে সাথে ঠিক করলেন এই মহিলার সাথে জিনা করে ফেলছে। মরা মহিলার সাথে জিনা করে ফেলছেন। এই কাপড় চোর যখন মরা মহিলার সাথে জিনা করে ফেলছেন, সে কবর থেকে আর উঠতে পারতেছে, কবর থেকে উঠতে পারতেছে, তার শরীর দুর্বল হয়ে গেছে। কি করলাম রে ভাই, কি করলাম? এমনি করে যখন রাস্তার পাশে ঘরে পেরে যায়, রাস্তার পাশে যাইয়া হাও হাও করে কাঁদতেছে। এই সময়ের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তার পাশ দিয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তার পাশ দিয়ে যায়, দেখেন যুবক হাও হাও করে কাঁদতে, ডাক দিয়ে বলে ওরে যুবক, কেন হাও হাও করে তুমি কাঁদতেছো বলো? যুবক কাপড় চুরে ডাক দিয়ে বলে না, আমি বলতে পারবো না। আপনাকে আমি একটা শব্দ বলতে পারি, আপনি যদি আপনার নবীর দরবারে আমাকে নিয়ে যান। মানে বললো যাও, তোমাকে আমি নবীর দরবারে নিয়ে যাব। ওমর ফারুককে কাপড় চুরে ডাক দিয়ে বলেন, ওমর ফারুক ভাই, আমি কাপড় চুরে, আমি মানুষের কবর থেকে কাপড় চুরি করে আপনি আমার সংসার চলাইতাম। হঠাৎ করে আমি এমন একটা মহিলা এলান হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি তার সাথে গেলাম, কোথায় কবর দেয় সব কিছু দেখলাম। রাত যখন গভীর হয়ে যায়, আমি তখন তার কবরের পাশে যাইয়া কবরটা খুঁজে ফেললাম। খোঁজার পর কাপড় চুরি করলাম। কাপড় চুরি করার পর আমি তখন তার সাথে জিনা করে ফেললাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলে ওরে যুবক, কেন রে গুনাহ করলি, কেন রে গুনাহ করলি? আমি তো তোমাকে নবীর দরবারে নিতে পারবো না। নবী যদি এই কথা শুনে আমার দিকে রাগান্বিত হয়ে যাবে। এই সময় আমাদের যুবক হাও হাও করে কাঁদতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পা ধরলেন, ওমর ভাই আপনি আমাকে নিয়ে যান। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে কি করলেন, নবীর দরবারে নিয়ে গেলেন। নবীর দরবারে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সালাম দেয়, আল্লাহর হাবিবকে সালাম দেন। আল্লাহ হাবিবকে সালাম দেওয়ার পর দেখুন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চোখ বায়ে পানি পড়তেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তোমার চোখ বায়ে কেন পানি পড়তেছেন? বলতেছেন আল্লাহর হাবিব এমন ঘটনা হয়ে গেছে, এই কাপড় চোর মরা মহিলার সাথে জিনা করে ফেলছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ওমর আর দেরি করিও না, ওই ব্যক্তিকে আমার দরবার থেকে বের করিয়ে দাও। ওই ব্যক্তি যখন বললো আমার দরবার থেকে বের করে দাও, ওই কাপড় চোর আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব আপনি আমাকে ক্ষমা করিয়ে দেন। আল্লাহ বলেন, ক্ষমা করার মালিক তো আমি না, তুমি যেই কাজ করছো এই কাজের তো ক্ষমা নাই, আমার দরবার থেকে বের হয়ে যাও। আল্লাহ যদি গজব দেয়, আল্লাহ তোর ঠাকুরকে গজব দিতে পারেন, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, আল্লাহ গজব দিয়ে দেবে। তখন এই কাপড় চোর চিন্তা করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। এই প্রিয় নবীও আমাকে কি করলেন, দাঁড়াইয়া দিলেন, আর আমি কোথায় যাব? সে চিন্তা করে রাত যখন গভীর হয়ে যায়, এমন এক পাহাড়ের কাছে গেছে। পাহাড়ের কাছে যাইয়া এই বান্দা হাও হাও করে কাঁদে।
বান্দা যখন রাত যখন গভীর হয়ে যায়, সবাই যখন ঘুমায়া যায়, বান্দা ডাকতে দেখেন, আল্লাহ আমার সন্তান ফেলে তুই আসলাম, আমার স্ত্রী ফেলে তুই আসলাম। আল্লাহ সবাই ঘুমিয়ে গেছে, পশু পাখিগুলো ঘুমিয়ে গেছে, সবাই নিদ্রায় চলে গেছেন। আমি আল্লাহ নিদ্রায় যাই না, আমি আপনার কাছে ক্ষমা চাই। এমনি করে যুবক কান্দে, গভীর রাত হলে এমনি করে কান্দে থেকে ওই যুবক আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আপনি যদি মাফ না করেন কার কাছে যাব? আমাদের আর কোনো খোদা নাই, আমাদের আর কোনো মালিক নাই। এমনি করে কান্দতে থাকে। কান্নার পর আরো রাত করে একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, 1 মাস পর্যন্ত কান্দতে থাকে ওই বান্দা। কান্দার পর হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে জানিয়ে দেন, আল্লাহর হাবিব ওই যে কাফন চুরিকে আপনার বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলেন, আপনার দরবার থেকে বিদায় করে দিয়েছেন, ক্ষমা করার মালিক আপনার আল্লাহ। তখন ডাক দিয়ে বলেন, আল্লাহর ক্ষমা করার মালিক তোমার আল্লাহ। আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিয়েছেন। তার গুনাহ যখন করে ফেলছে, সে বুঝতে পেরেছে গুনাহ করে ফেলছে। বান্দা যখন গুনাহ করে ফেলবার সাথে সাথে তওবা করবা গুনার জন্য। যখন এই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলেন, ওরে ওমর, যাও দেখো যে কাফন চুরিকে পাও কিনা। ওমর খুঁজতেছেন, খোঁজার পর হঠাৎ করে দেখেন এক পাহাড়ের মধ্যে ওই ব্যক্তি গভীর রাত্রে সে আল্লাহকে ডাকে। আল্লাহকে ডাকতে ডাকতে তার চোখে কোনো পানি নাই, তার চোখ দিয়ে রক্ত বের হইতেছে। এই সময়ের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসছেন। আসার পর ফজরের নামাজে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পর হাউ মাউ করে একটা চিৎকার দিয়ে দিলেন। এই চিৎকারের আওয়াজ শুনিয়া হঠাৎ করে মসজিদের মধ্যে সবাই চিন্তায় পড়ে গেলেন, কি হয়ে গেলেন। ফজরের জামাত যখন শেষ হয়ে গেলেন, এই সময়ের মধ্যে দেখতে পাই ওই যে কাফন চোর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই লোক যদি কাফন চুরি করে জিনা করে যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে যদি জান্নাত নিতে পারে, আপনি আমি তার থেকে কি বেশি গুনাহ করে ফেলছি। এই জন্যই বলি, মা বোনা যখন গুনাহ করবেন, বাবারা গুনাহ করবেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করা। আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তো বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ 24 ঘন্টায় বান্দাগুলোকে ডাকতে থাকি, বান্দাগণ চাও। চাওয়ার জন্য তোমাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাই নাই, আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো সন্তান নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম লাভ করি নাই। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম লাভ করি নাই, কাউকে জন্ম দেই নাই। আমি আল্লাহ যখন রাত গভীর হয়ে যাই, আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি। প্রথম আসমানে আসি আমি আল্লাহ বলতে থাকি, এ বান্দাগণ, কে কি আমার কাছে চাইবা চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য। তখন বান্দাগণ আল্লাহর কাছে যখন চাই, আল্লাহ বলে, যা বান্দা যা, যা চাইলে আমি আল্লাহ তাই দিয়ে দিলাম। এই জন্য চিন্তা ভাবনা করার দরকার। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উপর ফরজ করছেন, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়ে। এই ফরজ নামাজের জন্য কোনো ব্যক্তি যদি ফজরে জামাতের ফজরে নামাজ না পড়ে, ওই ব্যক্তিকে জোহর পর্যন্ত শাস্তি দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি জোহরের নামাজ না পড়ে, আসর পর্যন্ত শাস্তি দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি আসরের নামাজ না পড়ে, আসর থেকে মাগরিব পর্যন্ত শাস্তি দেওয়া হবে। কোনো ব্যক্তি যদি মাগরিবের নামাজ না পড়ে, তাকে আসার পর্যন্ত শাস্তি দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দিতে থাকবে। সাধারণ শাস্তি আপনি আমি মনে করতে সাধারণ শাস্তি, এটা কোনো সাধারণ শাস্তি না রে ভাই। কবরের মধ্যে এমনি ভাবে শাস্তি দেওয়া হবে, যেরকম ভাবে দুনিয়ার মধ্যে চিন্তা করি, একটা আগুনের তাপ যদি আমার হাতে লেগে যায়, আগুনের তাপ সহ্য করতে পারে। আল্লাহ বলবেন কেমন একটা শাস্তি থাকবে।
এই শাস্তির এক ভাগ তোমাদেরকে দুনিয়ায় দিছি আগুন, আর এক ভাগ দেওয়ার পরে সিধা বাঁধাই না, উল্টা দেওয়ার পর রহমতের ফেরেশতা 70,000 ফেরেশতা এই আগুনের মধ্যে পানি ঢালতেছে প্রতিদিন। তারপরে সেই আগুন আমরা সহ্য করতে পারি। সেই আগুন কেমন হবে? সেই আগুনের তাপ এমন হবে, জ্বলতে জ্বলতে সাদা হয়ে যাবে, একবার কালো হয়ে যাবে, সবুজ হয়ে যাবে, রং পাল্টে যাবে আগুনের। সে আগুন আপনি আমি কেমনে সহ্য করব? সহ্য করা সম্ভব না। আজকে এমপি মন্ত্রী বলেন, চিন্তা করে দেখেন এমপি মন্ত্রীরা যেমনে ভাবে, চিন্তা করতে আমি একটা পদ পেয়ে গেছি, পদ পেয়ে যে অনেক কিছু করতেছি না রে ভাই। সাধারণ আল্লাহ বলবে তোমার সাধারণ একটা পদ পেয়ে জীবিত করা। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন বাদশা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন বাদশা ছিলেন। তুমি চিন্তা করতেছ আমি তো আজকে এমপি হয়ে গেছি, 2টা থানার এমপি হয়ে গেছি, 1টা থানার এমপি হয়ে গেছি। সাধারণ পদ পেয়ে তুমি কি করতেছ? জনগণের খবর নাও নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন বাদশা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন বাদশা ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, এই সময়ের মধ্যে সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী বন্ধুরা বসো, একসাথে একটা পরামর্শ করি। বড় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি করতেন? অনেকজনের বলতে সে এটা করতেন, সে এটা করতেন। হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলেন, ও বাদশাহ ওমর, আবু বকরকে দেখতাম একটা ছিপা দিয়া কোথায় মনে যাইতো। কখন যাইতেন? সকালে যাইতেন। কোথায় যাইতেন বলতে পারতাম না, এই রাস্তা দিয়ে যাইতেন। এরা ছিল বাদশাহ। আজকে এমপি মন্ত্রী কোনো জনগণের কোনো খবর নিতেছেন না। একটা এলাকার নাম্বারও ধরুন, একটা যেই মহিলা কার্ড পাওয়ার যোগ্য তাকে কার্ড দেয় না। কার্ড দেয় কে? যে বড় লোক সেই কার্ড পায়, যে গরিব ভেতিম সে কার্ড পায় না। তারা কেমন বাদশা ছিল? রাত্রে যখন অন্ধকার হয়ে যাইতো, অন্ধকারে করে করে দেখতেন কোন বাড়িতে বাতি জ্বলতো, ওই বাড়িতে যাইতেন, যায় খুঁজতেন মা কি করতেছেন। তার রাত্রে ঘুমাইতেন না। তারা ছিল বাদশা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা থেকে বলতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাদশা হয়ে গেলেন, বলতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা চিপা দিয়ে যাইতেন, কোথায় যাইতেন বলতে পারতেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন। যাইতে যাইতে যখন বাম পাশে তাকায় দেখেন ময়লা, ডান পাশে তাকায় দেখে ময়লা, তারপরে চিপা একটা রাস্তা দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যায়। যাইতে যাইতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেন, তাকাইয়া দেখেন অনেক ময়লার মধ্যে একটা কুষ্ঠ রোগ বসে আছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাওয়ার আওয়াজ শুনে ডাক দিয়ে বলেন, তুমি কেন রে বাবা 3 দিন ধরে আসো না? আমি 3 দিনের খিদার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, তুমি কেন 3 দিন ধরে আসতেছ না? তখন বলেন, এই সময়ের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রুটি দিলেন তাকে খাওয়ানোর জন্য। তখন ডাক দিয়ে বলে, তুমি তো সেই লোক না যে লোক আমাকে প্রতিদিন রুটি খাওয়াইতো, সেই তো লোক তুমি না। বললেন, আপনি একটা অন্ধ মানুষ, আপনি কেমন বুঝলেন? আমাকে যখন আবু বকর রুটি খাওয়াইতেন সারা শরীর আমার ফুটে গেছে। ওমর আবু বকর তখন তার মুখের ভিতরে রুটি দিয়ে আমার মুখে দিতেন। সে ছিল বাদশা। কুষ্ঠ রোগীরকে সারা শরীর ফুটে গেছে, ফুটে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুখের ভিতরে রুটি নিয়ে তাকে মুখে মুখে খাওয়াইতেন। এই সময়ের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আবু বকরের সাথে পারলাম না। তখন ডাক দিয়ে বলে, আবু বকর কোথায়? আবু বকর 2 দিন হয়ে গেল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আমি হলাম এই জামানার মধ্যে বাদশা ওমর, আমি তো একজন ইহুদি। এই যে কুষ্ঠ রোগী সেটি একজন হলো ইহুদি। এই ইহুদি ব্যক্তিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাওয়াইতেন। খাওয়ানোর পর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন তার যে রুটি দেয়া তাকে সুন্দর করে খাওয়াইতেন। কুষ্ঠ একটা রোগী তখন বলতেছেন, এই কুষ্ঠ রোগী ডাক দিয়ে বলতেছেন, আমি তো নিয়ত করেছিলাম যদি এই জামানার মধ্যে আবু বকরকে আমি পাইতাম, আমি তার কাছে মুসলমান হয়ে যেতাম।
আমি মুসলমান হয়ে যাইতাম, আমি তো আর পাই নাই। আমি আপনার কাজ দেরি করবো না, উমর আপনি আমাকে মুসলমান বানায়া দেন। তখন মুসলমান হয়ে গেল। কি করেন? মুসলমান হয়ে গেলেন। এই জন্য বলি মা বোনেরা, চিন্তা করে দেখেন, দুনিয়ার জমিনে থাকার জায়গায় একদিন না একদিন চলে যাবেন। চলে যাওয়ার কারণ আপনি আমি কি করতেছি, দুনিয়ার জমিনে কি করতেছি, কয়দিনের হায়াতের জিন্দেগির মধ্যে আপনি আমি কি করতেছি, জিন্দেগি কয়দিন চলাইব। এই জিন্দেগির মধ্যে সর্বপ্রথম চিন্তা করা দরকার, আমি যে আমার স্বামীর হক আদায় করতে হবে, আমার সন্তানের হক আদায় করতে হবে। এই হকগুলো যদি আদায় করতে পারি, আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য জান্নাত, মারা যাওয়ার পরে তোমাদের জন্য জান্নাত, তোমাদের মারা যাওয়ার পরে জান্নাত রেডি হয়ে যাবে। এই জন্য বলি, আলোচনা বেশি লম্বা করবো না, মাদ্রাসার মুহতামিম সাহেব আলোচনা করবে, কিছুক্ষণের ভিতরে চলে আসতেছে। এই জন্য বলি মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো কি, স্বামীর মাল হেফাজত করবেন। আর পর্দায় থাকবেন। যদি পর্দায় থাকতে পারেন মা বোনেরা, মনে করবেন হুজুর তো আজকে আমাদের আলোচনায় করলেন, আমাদেরকে বেশি বলে গেলেন। মা বোনেরা মনে কষ্ট